জনগণের সাথে সরকারের দূরত্ব ডে বাই ডে বাড়ছে এবং রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের দূরত্ব ডে বাই ডে বাড়ছে। এখন আমি আরেকটি বিষয়ে কথা বলি। দেখেন, এই সরকারের যারা উপদেষ্টারা রয়েছে বা এনসিপির নেতারা রয়েছে, তারা কিন্তু এখন যেটি বলছে যে গণহত্যার বিচারের আগে, রাষ্ট্র সংস্কারের আগে নির্বাচন নয়। কিন্তু আমরা কি লক্ষ্য করলাম? আমরা দেখলাম যে এনসিপির নেতারা এখন তাদের গ্রামে ফিরে গিয়েছে। হান্নান মাসুদ সেখানে বিশাল শোডাউন করছে। সেখানে তিনি গাড়ি বহন নিয়ে যাচ্ছেন। ঠিক সার্জিস একই কাজ করছেন। যারা বলছেন যে গণহত্যা এবং রাষ্ট্র সংস্কারের আগে ইলেকশন নয়, তারা কেন এইভাবে ইলেকশনের প্রস্তুতি নিচ্ছেন? দেখেন, সার্জিসের যে বক্তব্য গতকালকের, আপনার ডাক্তার যারা যে প্রশ্ন তুলেছেন যে আপনি আপনার ১০০ গাড়িবহর এবং অসংখ্য মানুষ এই টাকা কই থেকে পেলেন? যে সার্জিস কিছুদিন আগেই বলেছিলেন যে আমার পকেটে কোনো মানিব্যাগ থাকে না, টাকা থাকে না, তিনি এখন বলছেন যে তার বাপ দাদা ১৪ গোষ্ঠী নাকি জমিদার। তিনি বলছেন যে তিনি নাকি যে পরিমাণ অর্থ রয়েছে সেই অর্থ দিয়ে নাকি তিনি আগামীতে ইলেকশন করতে পারবেন। এখন সার্জিস বলেন, সার্জিস তো জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ছিলেন, আর তার চেয়ারম্যান ছিলেন কে? প্রধান উপদেষ্টা। তার মানে কি? তার মানে দেখেন সরকারের সাথে তাদের সম্পর্ক লিয়াজও দেখেন। এখন তারা কি দল গঠন করার জন্য ক্ষমতার জন্য ওই জায়গা থেকে তারা এখন পদত্যাগ করেছে। পদত্যাগ করে তারা এখন নির্বাচনী গণসংযোগ করছে। এই যে সরকার সংশ্লিষ্ট মানুষ এখন আগামীতে বিভিন্ন জায়গায় নির্বাচনী গণসংযোগ করছে, এর মাধ্যমে তো সরকারের নিরপেক্ষতা হারাচ্ছে এবং সরকারি যে নিরপেক্ষতা হারিয়েছে এই কারণে মানুষের সাথে দূরত্ব তৈরি হয়েছে। আরেকটি অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সাধারণ মানুষের যে দূরত্বের তার মূল কারণটা আসলে কি? দেখেন, এই সরকারকে আমরা সবাই কিন্তু সমর্থন দিয়েছি। বিএনপি, গণ অধিকার পরিষদ, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন সহ বাংলাদেশের সকল ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তি এই সরকারকে ব্ল্যাঙ্ক চেকের মতন সমর্থন দিয়েছে। শুরুতে কেউ কিন্তু বলে নাই যে ইলেকশন কবে দিতে হবে। কিন্তু যখন রাজনৈতিক দলগুলো তারা লক্ষ্য করলো যে সরকারের উপদেষ্টারাই একটি দল গঠনের জন্য তারা পাবলিকলি বক্তব্য রাখছেন এবং সরকারের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছে তারা এই দল গঠনের সাথে জড়িত। আমি আমার অনেকগুলো বক্তব্যে বলেছি যে এই দল গঠনের সাথে নাহিদ ইসলাম যখন উপদেষ্টা ছিলেন তখন থেকে তিনি জড়িত ছিলেন। মাহফুজ আলম এখন উপদেষ্টা রয়েছেন, আসিফ মাহমুদ উপদেষ্টা রয়েছেন, তারাও জড়িত ছিলেন। বর্তমানে এই যে দুজন ছাত্র উপদেষ্টা তারা কিন্তু আসলে সরকারের উপদেষ্টা না, তারা এই এনসিপি নামক যে নতুন রাজনৈতিক দল, এই দলের প্রতিনিধিত্ব তারা বর্তমানে সরকারে করছেন। এই কারণে আমরা বলছি হয় তাদেরকে পদত্যাগ করতে হবে, অন্যথায় অন্যান্য যে বিপ্লবী শক্তি ছিল যারা গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডার তাদের সবার প্রতিনিধি এই সরকারে নিশ্চিত করতে হবে। অন্যথায় সরকারের যে নিরপেক্ষতা হারিয়েছে এই সরকারকে রেখে আপনি কোনোভাবেই একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবেন না। সরকার একটি দলকে আপনার প্রমোট করছে, বিশেষ করে প্রধান উপদেষ্টা তিনি তো নিজেই বহির্বিশ্বকে, বিদেশি মিডিয়াকে তিনি এই নতুনদের দল সম্পর্কে তিনি কিন্তু অগ্রিম শুভকামনা জানিয়ে এসেছিলেন। পরবর্তীতে আমরা দেখলাম যে এখন যারা উপদেষ্টা রয়েছে, অন্যান্য উপদেষ্টা, তাদের অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন দলকে তারা কিন্তু প্রশংসা করেছেন, শুভকামনা জানিয়েছেন।